আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসে আমাদের মাস্ক ব্যবহার করা উচিত। নিশ্চয়ই আপনারা সবাই মাস্ক ব্যবহার করেন। আচ্ছা, এই যে মাস্ক ব্যবহার করা উচিত, এই উচিত ইংরেজি কি বলুন? বাড়িতে বসে যারা সময় নষ্ট করছেন তারা সময় নষ্ট করবেন না। বাড়িতে বসে আপনি নিজেই আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করে এই বইয়ের প্রত্যেকটি লেসনের ভিডিও ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন। এই বইটি সংগ্রহ করুন, বইটির লেসনের ভিডিও ক্লাসগুলো বাড়িতে বসে দেখুন, নিজের স্পোকেন ইংলিশ কোর্সটিও কমপ্লিট করে ফেলুন, সময়কে কাজে লাগান, ইংরেজি শিখুন, ক্যারিয়ার গড়ুন। বইটি নিতে যারা আগ্রহী থাকবেন তারা সরাসরি আমাদের কমিউনিকেশন লিঙ্কে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। 700 টাকা বিকাশ করবেন, 700 টাকা, 700 টাকা। এর মধ্যে সকল খরচ রয়েছে, বইয়ের দাম, কুরিয়ারের চার্জ ইত্যাদি। ওকে, সো আগ্রহী থাকলে অতিরিক্ত কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে আপনি সরাসরি অর্ডার করবেন, আমরা সুন্দরবন কুরিয়ারে আপনার এলাকার নিকটস্থ শাখায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, এখন চলুন ক্লাসের কথা শুরু করা যাক। ওকে, নাও লেটস এনজয় দ্য ক্লাস। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে এখানে লেখা আছে একটি শব্দ শুড, আরেকটি শব্দ লেখা আছে অট টু। ওকে, ইয়েস, বোথ আর মডেলস হিয়ার। আপনারা জানেন এই দুইটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্বস, কারণ আপনারা জানেন যে অক্সিলারি ভার্বস দুই প্রকার। তার মধ্যে একটি হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি, যেটা নিয়ে আমরা সাধারণত প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বাক্য তৈরি করি বা প্রশ্ন করে থাকি। বিশেষ করে আপনি জানেন যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটসেট্রা, এই যে গ্রুপের একটি ভার্ব রয়েছে, যদি আমরা এইগুলোকে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে সেগুলি হয় প্রাইমারি অক্সিলারি ভার্বস। আর যদি এই ধরনের কোনো গ্রুপকে আমরা, যেমন এখানে শুড আছে, অট টু আছে, এছাড়াও কিন্তু এই গ্রুপের আরও কিছু ভার্ব আপনারা জানেন, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এরকম এই ধরনের আরও অনেক ভার্ব রয়েছে। আর এই ধরনের ভার্বগুলোকে বলা হয় মডেল auxiliary verbs. So now I'm talking about the uses of model auxiliary here, and there are two auxiliary verbs here you see on the board. Yes, one is should, another is ought to. একটি হচ্ছে should এবং আরেকটি হচ্ছে ought to, কিন্তু দুটোর বাংলা অর্থ কিন্তু একই, এবং সেটা হচ্ছে উচিত। যেমন আপনি বলেন যে মাস্ক, আমি মাস্কের কথাই তো বলছিলাম, হ্যাঁ সম্ভবত, যে আমাদের মাস্ক ব্যবহার করা উচিত। তাহলে আপনাকে কি বলতে হবে? আপনাকে কিন্তু এই বাক্যটা বলতে হবে যে উই শুড ইউজ। ব্যবহার করা ইংরেজি কি? ইউজ। তাহলে আপনি বলবেন উই শুড ইউজ। এবার এখানে আপনাকে ইউজ করতে হবে মাস্ক। উই শুড ইউজ মাস্ক। এই যে শুড ব্যবহার করলেন, এই শুডের পরে কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন যে ইউজ যে ভার্বটি আপনি ব্যবহার করেছেন সেটি হচ্ছে V1। এখন V1 বলতে কি বোঝায়? আপনারা জানেন যে ভার্বের তিনটা সারি থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মধ্যে প্রেজেন্ট ফর্মকেই আমরা সংক্ষেপে বোঝানোর জন্য বলছি V1। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, সহজে বোঝানোর জন্য। ওকে, সো তাহলে আপনাকে মনে রাখতে হবে যে শুড কি? শুড হচ্ছে এখানে মডেল, MODEL। তাহলে মডেল দিয়ে যখন আপনি কোনো বাক্য তৈরি করবেন তাহলে আপনাকে মনে রাখতে হবে মডেল প্লাস V1। তার মানে কি সূত্র বেরিয়ে গেল যে সকল মডেল অক্সিলারির পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সকল মডেল অক্সিলারির পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তবে মনে রাখতে হবে যদি কখনো দেখেন যে মডেলের পরে বি আছে, বি কি ব্যবহার করার কথা বলছিলাম? মাস্ক ব্যবহার করার কথা বলছিলাম, মাস্ক। এবার আপনি বললেন যে মাস্ক ব্যবহার করা উচিত বা মাস্ক ব্যবহার হওয়া উচিত। মাস্ক শুড বি। এই দেখুন শুডের পরে কি আসছে? বি আসছে। তাহলে মডেল প্লাস বি। যদি কখনো কোনো সেন্টেন্সে এমনটি দেখেন বা আপনাকে এরকম ক্ষেত্রে ব্যবহার করতে হয় যে শুডের পরে বি, অথবা ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এই ধরনের কোনো মডেলের পরে আপনাকে বি ব্যবহার করতে হয়, তাহলে এই বির পরে এখন যে ভার্বটি ব্যবহার করবেন সেটা হবে V3। তার মানে V3 মানে কোন ফর্ম? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মাস্ক শুড বি। এবার কি আমরা শুধু ইউজ দিয়ে রাখতে পারবো এইভাবে? মাস্ক শুড বি ইউজ। তাহলে কি এটা সঠিক হবে? নো। বাট হোয়াট উইল বি দ্য কারেক্ট? এখানে সঠিক কি হবে? এখানে আপনাকে ডি যোগ করতে হবে, কারণ ইউজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইউজড, USED। ইয়েস, দ্য সেন্টেন্স ইজ কারেক্ট নাও। এই বাক্যটি এখন সঠিক আছে। মাস্ক শুড বি ইউজড। মাস্ক ব্যবহার করা উচিত। তার মানে কি? কারোর দ্বারা ব্যবহার করা উচিত। মাস্ক তো আর নিজে নিজে ব্যবহার হতে পারে না, তাই না? মাস্ক কারোর দ্বারাই ব্যবহার হবে, আমার দ্বারা, আপনার দ্বারা, আমাদের দ্বারা। আর এ কারণে কিন্তু এই ধরনের বাক্যকে, যেহেতু আপনি দেখছেন এই বাক্যটিতে এখানে কিন্তু সাবজেক্ট ছিল, ব্যক্তিবাচক কিছু ছিল, সেটা কি? উই। উই মানে কি? আমরা জানি যে উই মানে আমরা, এই যে ব্যক্তি, তাই না? আমরা। বাট এই বাক্যের শুরুতে আছে মাস্ক। এখানে কিন্তু মাস্ক কোনো ব্যক্তিবাচক কিছু নয়, এটা আমরা জানি যে বস্তুবাচক কিছু, বস্তু। ওকে, তাহলে আপনি মনে রাখবেন যে এই বাক্যটির ধরন এমনই যে এখানে বলা হচ্ছে মাস্ক শুড বি ইউজ। তার মানে মাস্ক ব্যবহার করা উচিত, তবে কিভাবে? কারোর দ্বারা। আর কারোর দ্বারা যখন কোনো কাজ হয় তাহলে সেই ধরনের বাক্যকে আমরা বলবো প্যাসিভ সেন্সের বাক্য। প্যাসিভ,
PASSIVE, প্যাসিভ সেন্সের বাক্য। এবার তাহলে আপনি ধরতে পারেন যে ও হ্যাঁ, প্যাসিভ সেন্সে যদি কোনো বাক্য আসে তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এই শুড বা যে কোনো মডেলের পরে বি হবে, বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। এটা হচ্ছে প্যাসিভ সেন্স। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখুন শুডের পরে কোনো বি নাই, তাই শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে মূল কথা হচ্ছে যে কোনো মডেলের পর V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আর যে কোনো মডেলের সাথে যদি বি চলে আসে তাহলে তার পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে, তাহলে আপনার বাক্যটি সঠিক হবে। এনিওয়ে, নাও লেটস try to make some other sentences using should ব্যবহার করে আমরা আরো কিছু বাক্য তৈরি করার চেষ্টা করব। তো আপনি একটা বাক্য বললেন, এবার চলুন একটা নেগেটিভ বাক্য বলি। যেমন নেগেটিভ বাক্য বলতে আমরা বলতে পারি যে আমাদের মাস্ক ছাড়া বাইরে যাওয়া উচিত নয়। তাহলে বলুন মাস্ক ছাড়া বাইরে যাওয়া উচিত নয়। ডাস্টারটা কোথায় রাখলাম? ও, এই তো এখানে আছে, এক্সকিউজ মি। ওকে, সো আমরা বললাম কি যে মাস্ক ছাড়া আমাদের বাইরে যাওয়া উচিত নয়। তাহলে আপনি বলুন যে আমাদের বাইরে যাওয়া উচিত নয়। এবার আমাদের উচিত নয়, তখন কি করবেন? উই শুড, এই যে বাক্যটি লিখতে হবে, উই শুড নট। কোথায় যাওয়া উচিত নয়? বাইরে যাও। উই শুড নট গো আউট, উই শুড নট গো আউট। কি ছাড়া? মাস্ক ছাড়া। তখন দিবেন ছাড়া ইংরেজি কি নিশ্চয়ই আপনাদের জানা আছে, উইদাউট। এরপরে মাস্ক, মাস্ক বাংলা অর্থ কিন্তু মুখোশ। কিন্তু মুখোশ বললে কেমন লাগছে, তাই না? একটু মুখোশ কেমন জানি একটা সেন্স আসছে মনের মাঝে, ডাকাতি ডাকাতি ভাব মুখোশ পড়ছে। আবার মুখোশ কিন্তু অনেক সময় যে বিভিন্ন আমরা জানি কালারফুল প্রসেশন, যে বর্ণাঢ্য শোভাযাত্রা মিছিল হয়, যেমন পহেলা বৈশাখী হয়, সামনে হয়তো আসছে, তো সেক্ষেত্রে অনেকে মুখোশ পরে, রঙিন মুখোশ সেটা আলাদা। অনেকে ডাকাতি করতে যে, চুরি করতে যে মুখোশ পরে যাতে কেউ চিনতে না পারে। তো মাস্কের বাংলা হচ্ছে মুখোশ। তো মুখোশ না বলে আমরা মাস্ক ইংরেজিতেই বলি, বাংলায় তো মাস্ক এখন ব্যবহার করা হচ্ছে, মানে লিখছে ময়াকার দন্তস্বয় খ, মাস্ক, তাই না? এনিওয়ে, তাহলে উই শুড নট গো আউট উইদাউট মাস্ক, আমাদের মাস্ক ছাড়া বাইরে যাওয়া উচিত নয়। আচ্ছা, তারপরে আপনি আরেকটা বাক্য তৈরি করুন যে আমাদের প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি করা উচিত নয়। এই যে ঘোরাঘুরি করা, তাহলে ঘোরাঘুরি করাটা আপনি কি লিখবেন? তার প্রথমে ভালো করে বুঝুন যে আমাদের প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি করা উচিত নয়। এই বাক্যটি প্রথমে করবেন যে আমাদের ঘোরাঘুরি করা উচিত নয়। ঘোরাঘুরি কিন্তু আপনি মুভ দিতেও পারেন। তাহলে আপনি বললেন যে উই শুড নট মুভ, উই শুড নট মুভ আউট, চলাচল করা এক কথায়। তাহলে উই শুড নট মুভ আউট, আমাদের বাইরে চলাচল করা উচিত নয় বা ঘোরাঘুরি করা উচিত নয় কোনো কারণ ছাড়া, উইদাউট এনি রিজন, সেটা হতে পারে উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া। ওকে, এভাবেও আপনি বলতে পারেন। এটা হচ্ছে নেগেটিভ বাক্য গেল, তাই না? ওকে, আমরা বললাম যে আমাদের সরকারের নির্দেশনা অনুসরণ করা উচিত। তাহলে এই বাক্যটি কি করবেন? এটা কিন্তু নেগেটিভ না, এটা কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য। যেহেতু আমি বলেছি আমাদের সরকারের নির্দেশনা অনুসরণ করা উচিত, তাহলে উই শুড, অনুসরণ করা, কি করবেন? উই শুড, অনুসরণ করা মানে এখানে ফলো দেওয়া যেতে পারে। ওকে, তাহলে উই শুড ফলো, কি অনুসরণ করা উচিত? নির্দেশনা, দা ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনস, কার নির্দেশনা? অফ দ্য সরকার। তাহলে বলবেন উই শুড ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য গভর্নমেন্ট। ওকে, অফ দ্য গভর্নমেন্ট বা গভর্নমেন্ট। ওকে, এই যে বাক্যটা হয়ে গেল। উই শুড ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য গভর্নমেন্ট, আমাদের সরকারের নির্দেশনা অনুসরণ করা উচিত। ওকে, আচ্ছা, তারপরে এই যে আমরা অনেক সময় তো বাইরে যাই, এখন তো করোনা ভাইরাস এখন মহামারী আকারে ধারণ করেছে। যেমন গতকালও সম্ভবত টোটাল number of death actually in our country especially it was perhaps 66. I'm not sure but I think approximate এরকমই হবে ব্যাপারটা। And today still now I have got the news that today's number of death of corona I mean COVID-19 it's 63 still now. Okay, এখনো পর্যন্ত 63 দেখা গেছে, 63। তো এই যে প্রতিনিয়ত কিন্তু সংখ্যাটা বেড়ে চলেছে, gradually the number is increasing, the number of the death of COVID-19 patient. So we should be very careful. এই যে একটা বাক্য বললাম we should be very careful, তার মানে আমাদের খুব সচেতন হওয়া উচিত। এখন আমি যদি বাক্যটি এভাবে বলতাম, দেখুন তো ভালো করে লক্ষ্য করবেন, আমি এখন যেটা দেখাবো। আচ্ছা, একটু আগে যে বাক্যটা আমি এখানে দিয়েছিলাম সেটা দিয়ে একটু বুঝাই। মাস্ক ব্যবহার করা উচিত, বাক্যটা কি ছিল মনে আছে আপনাদের? মাস্ক ব্যবহার করা উচিত, মাস্ক শুড বি ইউজ ছিল, তাই না? শুড বি, এখানে কি ছিল? ইউজের সাথে ইডি ছিল, ইউজড। হ্যাঁ, আচ্ছা, এবার আমি বললাম যে আমাদের সতর্ক হওয়া উচিত, তাহলে উই
শুড বি সতর্ক কি হবে বলুন? উই শুড বি, এখানে কেয়ারফুল, CAREFUL। একটা জিনিস দেখুন, আমি বলেছিলাম যে ক্যান কুড শ্যাল শুড এই মডেলের পরে যদি এরকম বি আসে তাহলে তার পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এইটা তো কোনো ভার্ব না কেয়ারফুল, এটা তো অ্যাডজেক্টিভ, তাই না? ইট ইন্ডিকেটস অ্যান কন্ডিশন, কেয়ারফুল সতর্ক অবস্থা, তাই না? অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় সাধারণত তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, সো কেয়ারফুল এখানে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলে তো কোনো ঝামেলা নাই, ওটা তো ওই অবস্থায় রেখে দেবেন। এটাও বুঝতে হবে, অনেকে আমার বুঝি না আমরা, স্যার এখানে কেয়ারফুলের সাথে ইডি হলো না কেন, স্যার কেয়ারফুলের সাথে আইএনজি হলো না কেন, এ হলো না কেন, তা হলো না। ভার্বটা তো চিনতে হবে, তার মানে পার্টস অফ স্পিচে প্রবলেম আছে, তাই না? এটাও বোঝা দরকার। এনিওয়ে, আচ্ছা সেগুলো আমরা গ্র্যাজুয়ালি শিখবো, আলোচনা করবো। ওকে, তাহলে মাস্ক শুড বি ইউজড, এখানে ইউজড পাস্ট পার্টিসিপল হয়েছে তার কারণ একটা ভার্ব ছিল। সো ডিয়ার লার্নার্স, ইটস ভেরি ক্লিয়ার টু ইউ, আমার মনে হয় এটা আপনাদের কাছে একেবারেই পরিষ্কার হয়ে গেছে। এবার যদি বলি আমাদের বিশৃঙ্খলা করা উচিত নয়, মানে কি? বিশৃঙ্খলা তো বোঝেন, কেওয়াস যে শব্দটা, এই শব্দটা আপনি ইউজ করতে পারেন যে উই শুড নট মেক কেওয়াস। ওকে, উই শুড নট মেক কেওয়াস, এই যে CHAOS, কেওয়াস, এই যে কেওয়াস শব্দের মানে কি? বিশৃঙ্খলা। হ্যাঁ, গ্যাঞ্জাম, কোলাহল, এরকম বলা যেতে পারে যে উই শুড নট মেক কেওয়াস, আমাদের বিশৃঙ্খলা করা উচিত নয়। যেহেতু কোভিড-19 এখন প্যান্ডামিক, আর এই কারণে আমাদের সবাইকে অনেক অনেক সতর্ক থাকতে হবে। আর এই কারণে অনেক অনেক নির্দেশনা দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমরা অনেক অনেক নির্দেশনা পাচ্ছি যেগুলো আমাদের মেনে চলা উচিত। যেমন আমরা ঘন ঘন কি করব? হাত ধুবো, হ্যান্ড ওয়াশ করতে হবে। যখনই আমরা বাইরে যাচ্ছি, বাইরে থেকে এসে প্রথমে আমাদের কাজ হচ্ছে হ্যান্ড ওয়াশ করা, তাই না? ওকে, তো আমরা বললাম যে আমাদের এই বাক্যটি যদি আপনাকে ইংরেজি করতে বলা হয় যে আমাদের ঘন ঘন হাত ধোয়া উচিত, তাহলে আপনি কি করবেন? আমাদের ঘন ঘন, তাহলে উই শুড, হাত ধোয়া। আমি কিন্তু শুডের ব্যবহারটা দেখাচ্ছি, আসলে এই দেখেন শুড দিয়ে কথা বলছিলাম। আচ্ছা, উই শুড, তাহলে আমাদের উচিত কি করা? হাত ধোয়া। তাহলে উই শুড ওয়াশ আমাদের হাত, আওয়ার হ্যান্ডস দিতে পারেন এখানে, উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস, আমাদের হাত ধোয়া উচিত, মানে আমাদের হাত ধোয়া উচিত ঘন ঘন। এবার বলবেন ফ্রিকুয়েন্টলি, FREQUENTLY। হ্যাঁ, এই যে শব্দটা উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, FREQUENTLY। উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, আমাদের ঘন ঘন হাত ধোয়া উচিত। আপনি এটা করবেন। আমাদের স্বাস্থ্যবিধিকে অবহেলা করা উচিত নয়। আমরা অনেকেই স্বাস্থ্যবিধিকে কিন্তু অবহেলা করি মাঝে মাঝে, তাই না? যেটা করা উচিত নয়। তাহলে এই যে বাক্যটা নেগেটিভ বাক্য বলেছি, আমাদের স্বাস্থ্য কি বললাম ভুলে গেলাম, আমাদের স্বাস্থ্যবিধিকে অবহেলা করা উচিত নয়। তাহলে উই শুড নট, অবহেলা প্রথমে দিবেন। উই শুড, কিভাবে বাক্যগুলো করবেন আমি তাই দেখাচ্ছি। উই শুড নট, অবহেলা, অবহেলা করে ইংরেজি জানা আছে কি আপনার? নেগলেক্ট। ওকে, NEGLECT, উই শুড নট নেগলেক্ট, আমাদের অবহেলা করা উচিত নয়। কি অবহেলা করা উচিত নয়? স্বাস্থ্যবিধি, দ্য রুলস অফ হেলথ, দ্য রুলস অফ হেলথ মানে দ্য নিয়ম অফ হেলথ, স্বাস্থ্যের নিয়ম। ওকে, দ্য রুলস অফ হেলথ, আপনি এইভাবে বাক্যগুলো করবেন। ওকে, উই শুড নট নেগলেক্ট দ্য রুলস অফ হেলথ, আমাদের স্বাস্থ্যবিধি অবহেলা করা উচিত নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা তো সতর্ক থাকবো, কিন্তু সতর্ক থাকার পরেও কিন্তু অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়, তাই না? তাই এক কথায় এটা আমাদের কাছে পানির মতো পরিষ্কার যে সব কিছুর মালিক কিন্তু একমাত্র সৃষ্টিকর্তা, আমাদের মহান আল্লাহ তাআলা। তো সৃষ্টিকর্তার রহমতেই সব কিছু হচ্ছে, তার ইচ্ছাই হচ্ছে, তারপরেও আমরা সতর্ক থাকবো। আর এই কারণেই বলতে চাচ্ছি, যেহেতু উনিই সব কিছুর মালিক, ওনার ইচ্ছায় সব কিছু হচ্ছে, তাই তার উপর ভরসা রাখা উচিত, তাকে প্রার্থনা করা উচিত, তার ইবাদত করা উচিত। এই যে উচিত কথাটা বলেছি কিন্তু, তাহলে আমি বললাম যে আমাদের প্রার্থনা করা উচিত, আমাদের প্রার্থনা করা উচিত। ছোট্ট একটা বাক্য ইংরেজি করুন, উই শুড প্রে। হ্যাঁ, আমাদের প্রার্থনা করা উচিত, উই শুড প্রে। এইভাবে আপনি লিখতে পারেন। প্রে কিন্তু প্রার্থনা করা, এটা ভার্ব। ওকে, আর যখন আপনি প্রে আর বলবেন তখন কিন্তু প্রার্থনা হয়ে যাচ্ছে, শুধু প্রার্থনা করা বোঝাচ্ছে না। প্রার্থনা, প্রে আর প্রার্থনা, আর প্রে প্রার্থনা করা, এটা ভার্ব। ঠিক আছে, আপনি যদি এইভাবে বলেন যে আমি নিয়মিত নামাজ পড়ি, কথার কথা, আমি বাক্যটি একটু বুঝে আপনাদেরকে আলোচনা করি, আমি নিয়মিত নামাজ পড়ি, তাহলে আই প্রে, নিয়মিত বলেছেন তাই না? আচ্ছা, তাহলে রেগুলারলি বলবেন, আই প্রে রেগুলারলি। এটি কিন্তু আই প্রে, আমি নামাজ পড়ি, মানে কি আমি প্রার্থনা করার নামাজ পড়া কি লাওয়ার কদু, একই তো বিষয়, তাই না? আচ্ছা, তাহলে আই প্রে, আমি নামাজ পড়ি রেগুলারলি। কিন্তু আপনি যদি এখানে প্রেয়ার শব্দটি ইউজ করতেন তাহলে ব্যাপারটি কি দাঁড়াতো দেখেন, আই প্রেয়ার হতো আমি প্রার্থনা, প্রার্থনা করা নয়। এখানে প্রেয়ার বাংলা আসতো প্রার্থনা, আমি প্রার্থনা।
রেগুলারলি মানে কি দাঁড়াচ্ছে তাহলে দেখেন তো এবার, নিয়মিত। আমি প্রার্থনা নিয়মিত হলো, কিন্তু আপনার কথা ছিল কি? কথা ছিল যে আমি নিয়মিত প্রার্থনা করি। তাহলে এই যে প্রেয়ার মানে শুধু এখন দাঁড়ালো প্রার্থনা, তাহলে করি ইংরেজি কি হবে? করি ইংরেজি আই ডু। এখানে কিন্তু ডু দিলে হয় না, কিছু কিছু জায়গায় ডু দিলে হয় না। যেমন আমি বললাম যে গোলমাল করো না, আমি কি বলবো যে ডোন্ট ডু নয়েজ, এরকম কিছু বলবো না। এখানে বলতে হচ্ছে ডোন্ট মেক এ নয়েজ, তাই না? ডোন্ট মেক এ নয়েজ বলতে হচ্ছে। সে ব্যায়াম করে, আমি কি বলবো যে হি ডাজ এক্সারসাইজ, এরকম ভাবে বলবো না। আমি বলবো যে হি টেক্স এক্সারসাইজ। তার মানে কোথাও মেক কোথাও টেক, করা অর্থে সবসময় ডু দেওয়া যায় না, এটাই বোঝাতে চাচ্ছি। করা অর্থে কখনো টেক কখনো মেক। এবার আপনি প্রশ্ন করতে পারেন স্যার কখন টেক কখন মেক দেবো? ও বাক্য শুনলে বোঝা যায়, দেখা যায়। এই টুকিটাকি খুব জটিল কিছু না যে এটা আলাদা রুলস করতে হবে, এরকম কিছু করতে হবে না। এভাবেই আপনি শিখবেন প্র্যাকটিক্যালি। এনিওয়ে, তাহলে এখানে দেখলেন যে আমি প্রার্থনা করি নিয়মিত, তাই না? তাহলে প্রার্থনা তো শুধু প্রেয়ার হলো, নিয়মিত রেগুলারলি আই হলো আমি, করি বাদ আছে। এই করি অর্থে এখানে দেবেন আপনি কি? এখানে মেক নয়, এখানে টেকও নয়, এখানে দিতে হবে ওই যে নামাজ বা প্রার্থনাটাকে কি করছেন? সম্পাদন করছেন, আদায় করছেন। পারফর্ম, PERFORM, এই শব্দটা আপনাকে দিতে হবে। আই পারফর্ম প্রেয়ার রেগুলারলি, আই পারফর্ম প্রেয়ার রেগুলারলি। কিন্তু ঝামেলাবিহীন কোনটা? এইটা, আই প্রে রেগুলারলি। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। এই বাক্যটা আগের কোনো টিউটোরিয়ালে আমি সম্ভবত বলেছি, আমার মনে হচ্ছে। তারপর আরেকবার শেয়ার করি আপনাদের সাথে। কি বললাম? আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। আপনি বলবেন যে উই শুড নামাজ পড়া প্রে, তাহলে উই শুড প্রে কয়েক তো? 5 ওয়াক্ত, 5 টাইমস, নিয়মিত, দৈনিক, জাস্ট ডেইলি দিয়ে দেবেন এখানে। এই যে উই শুড প্রে 5 টাইমস ডেইলি, আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। তাহলে আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। উই শুড প্রে 5 টাইমস ডেইলি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়বেন, সুন্দর জীবন গড়বেন। ওকে, নামাজ মানুষকে খারাপ কাজ হতে বিরত রাখে। নামাজ আপনাকে অনেক ভালো কিছু দিতে পারবে। আপনি একাগ্রচিত্তে নামাজ পড়ুন, নিয়মিত নামাজ পড়ুন, নিজের জীবনকে পরিবর্তন করুন। আর সর্বাবস্থায় নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য দোয়া করুন। আমিও মন থেকে আপনাদের সবার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদের মনের নেক মকসুদ অর্থাৎ ভালো আশাগুলো যেন পূরণ করে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপাতত এইটুকু দেখালাম। এর পরবর্তী ক্লাসে আরও অনেক নতুন কিছু পাবেন। এইভাবে প্রতিদিন প্রত্যেকটি ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টানাটানি করে দেখবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে ফেলবেন। সো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখুন, বাড়িতে বসেই সময়টাকে কাজে লাগান, ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার গড়ুন। মে আল্লাহ ব্লেস ইউ অল, মে আল্লাহ গ্রান্ট ইউ অল। উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।